একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে আপনারা দেখেছেন এই পোষ্য এখন ওই পোষ্যের যে মনিব ছিল, যে ওই গলায় সোনার পাট্টা পরিয়েছিল, তো তার সন্তানকে নিয়ে আপনারা দেখেছেন দিনের পর দিন কীভাবে অ্যাটাক করেছিল। তার ঠাকুমা দিদিমার সাথে কোথাও পাঠিয়ে দিয়ে সে ছেলে ধরার মতো ছেলের ধরা শিখবে, তার দিদিমা নাকি ছেলে ধরতো, এইরকম ধরনের জিনিস শেখাতে উদ্বুদ্ধ করেছিল যে তুই তোর মায়ের কাছে পাঠিয়ে দে, তো সেই মায়ের কাছ থেকে শিখে নেবে বলে বলে এরকম করে সেই সন্তানটাকে তখন মানে একেবারে কি বলবো অ্যাটাক করেছিল। দেখেছিলেন আপনারা? তোর মেয়েকে এই কচি চিনালির কাছে বসা, এই কচি চিনালির কাছে তোর মেয়েকে বসা। কেন বলতো? এই কচি চিনালি তোর মেয়েকে পুরুষ ধারা কি করে শিখতে হয়, পুরুষ কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দেবে। কারণ এই জীবনে বহু পুরুষ ধরেছে। ভাবো বন্ধুরা, ঘরে কেমন মহিলাকে ঠাই দিয়েছে যে কিনা একাধিক পুরুষের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত ছিল, একাধিক পুরুষের সঙ্গে নোংরা সম্পর্কে লিপ্ত ছিল। সেই রকম একটা ছিনালিকে এই বুড়ি ছিনালি ঠাই দিয়েছে। আবার এই বুড়ি ছিনালির মেয়ে অতিরিক্ত চুলকানির কারণে ঘর বৈঠা রয়েছে। তো এখন আপনারা দেখেছেন কোনো গতি পাচ্ছে না বলে আবার সেই সন্তানের দিকেই যাচ্ছে। আর এর সন্তানের প্রীতি দেখে আমার যা হাসি পাচ্ছে, মানে কত বড় দোগলার মানে বাচ্চা, কি বলবো একে। এ এখন মনিবের কোথায় কাকে নিয়ে বেরাবে, কাকে রেখে বেরাবে, কিভাবে কি খাবে, কোথায় বসে খাবে, সেগুলো নিয়ে আলোচনা করেছে। অথচ একসময় আপনারা জানেন ওই ভবতারিণীর মন্দিরে যখন ওই কি বলবো ডিম দেওয়া কেক খেয়েছিল, আপনাদের মনে রয়েছে, যে পাপ করার চেষ্টা করেছিল, লোকের কাছ থেকে ভিক্ষা পাওয়ার জন্যে কিছু মানুষকে ডাকাডাকি করেছিল যে ওই দিনটা ভিক্ষা ভালো রকমের লুটতে পারবে, লুটে আর একজন আছে কাঁধে করে হাতে করে নিয়ে ছুট মারবে রেখে আসতে। তো সেই দিনকার তার আগে অবধি আপনারা জানেন আমাদের যে মিলিজ লাইফের মিলি রয়েছে, তাকে পর্যন্ত ফোন করে বলেছিল চলে এসো। সে যখন বলেছে আমার ঘরে একটা 2-2.5 বছরের সন্তান রয়েছে, তো আমি কি করে যাব, তখন বলেছে একদিনের জন্য কি হয়েছে, রেখে দিয়েই চলে এসো না, অতজন তো রয়েছে দেখতে পারবে না। ভাবুন, সে আবার অন্যের ব্যাপারে বড় বড় বাটপাড়ি মারছে। নিজের ক্ষেত্রে যখন প্রয়োজন পড়ে তখন এক ধরনের খেলা, আর অন্যের ক্ষেত্রে যখন হয় তখন তার বিরুদ্ধে আবার অন্য রকমের চক্রান্ত, অন্য রকমের খেলা শুরু হয়ে যায়। একটা মাকে শিখিয়েছে যে তুমি তোমার সন্তানকে রেখে চলে এসো, একদিনের জন্য তো ব্যাপার, কি আছে এখানে, এসো, আমাকে তো বাঁচাতে হবে, ডিম টমেটো চাটনি এসব পড়বে, তো তুমি একটু এসে বাঁচিও, বডিগার্ড হয়ে আমার দাঁড়িয়েও, এরম করে বলেছে। ভাবুন, তার একটা সন্তান 2-2.5 বছরের, তাকে ছেড়ে বাড়িতে রেখে দিয়ে চলে আসতে বলেছে। সেই সময় ওর মনে হয়নি যে সেই সন্তানটাকে তার মা মানে একটা মানে কি বলবো দুধ খাওয়া শিশু, তাকে ছেড়ে দিয়ে চলে আসতে বলছে, তার মাকে ইনফ্লুয়েন্স করছে চলে আসো। কেন? নিজের স্বার্থে, যে নিজেকে বাঁচতে হবে, আমাকে বলেছে ডিম ছুড়বে, টমেটো ছুড়বে, পচা আলু ছুড়বে, তো সেগুলোর থেকে বাঁচতে হবে। আর তার থেকে বড় ব্যাপার, যদি সে আসে একটু ভালো রকমের গিফট টিপ দেবে, যেটাকে নিয়ে ওই ভেড়াটা কাঁধে করে দৌড়াতে পারবে। সেই সময় তার মনে পড়েনি যে সেই সন্তানটাকে ছেড়ে দিয়ে আসবে, সেই সন্তানটা তার মাকে খুঁজবে, সেই সন্তানটা তার মায়ের প্রতি মানে মাকে নিয়ে ভাববে সে কোথায় গেল মা, এখনও কেন এলো না, তার ভেতরে যে মানসিকভাবে যে চাপটা পড়বে সেটার কথা ভাবেনি। বুঝতে পেরেছেন? এ এমন ধরনের জানোয়ার। আর এখন চলে এসছে নিজের মনিবকে নিয়ে মানে কিছুভাবে উল্টোপাল্টা অ্যাটাক করার জন্য, এখন আবার তার সন্তানকে অ্যাটাক করার চেষ্টা করা শুরু করেছে। যেরকম দেখেছেন এর আগের বারেও কীভাবে নোংরা অ্যাটাক করার জন্য সেই মনিবরা এর বিরুদ্ধে কি করেছিল আপনারা দেখেছেন। আর সেই জিনিসটাই কোনো একটা মিথ্যে জিনিসে আমাকে জড়ানোর জন্যে চূড়ান্ত খেলা পেছন দিক থেকে এই জানোয়ারটা খেলেছিল। সেখানে প্রমাণ আকারে আপনাদেরকে এর আগেও শুনিয়েছি, যেখানে নিজের মুখে বলছে তোকে অ্যাড্রেস প্রোভাইড করলাম, তোকে সব কিছু দিয়ে দিলাম, ওকে ভালো করে কোথাও বুঝে দে, তারপরে আমি দেখবো গিয়ে হোগা তুলে নাচবো। ইভেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোর নামটা দিলাম, সেখানে পর্যন্ত বলেছে হ্যাঁ দিয়ে দে, কোনো অসুবিধা নেই। আর এখন এসে বলছে যে তাকে না জানিয়ে নাকি ঢোকানো হয়েছিল। সব কিছু জানে এই জানোয়ারের কথা, এই জানোয়ারেরা সব কিছু জেনে এইরকম ধরনের নোংরা জিনিসগুলো খেলে বেড়ায়। আর এখন দেখুন আবার সেই সন্তান, আবার সেই কারোর একটা বাচ্চা সন্তান, যে মাইনর সন্তান, তাকে ধরে আবার অ্যাটাক করা শুরু করেছে। টোটাল বুঝতে পারছেন যে এই সময় মনিবরা যদি কোনো রকমভাবে এর বিরুদ্ধে কোনো স্টেপ না নেয় আর শুধু যদি ভিডিও টু ভিডিও খেলে, তার মানে বুঝতে পারবেন যে টোটাল একটা কন্টেন্টের জন্য খেলা হচ্ছে। বুঝতে পারছেন তো? মনিবদেরকে যেভাবে দিনের পর দিন অ্যাটাক করছে, তারপরেও যদি মনিবরা কোনো কিছু না করে, কোনো কিছু না পথে যায়, তাহলে বুঝতে পারবেন যে শুধু কন্টেন্ট টু কন্টেন্ট খেলা হচ্ছে। বুঝতে পারছেন তো? চলুন বেশি কিছু বলবো না, ভালো থাকুন সবাই।